সেটা হচ্ছে জুলাই সনদে আল্লাহর উপর বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন? আরে বাবা, আমাদের যে সংবিধান আছে, জুলাই সনদ যদি আপনারা হ্যাঁ ভোটের মাধ্যমে পাস করে দেন, আমরা এটা সংবিধানে যুক্ত করে দেব। সংবিধানে তো বিসমিল্লাহ আছে, আপনাদের কারো হাতে সংবিধান নাই, আপনাদের কারো ঘরে কনস্টিটিউশন নাই। আমি বুড়া মানুষ, আমি দায়িত্বশীল সাথে কথা বলছি। ইউ হ্যাভ নেভার গন থ্রু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আপনি আমার দেশের সংবিধান পড়ে দেখেন নাই, আপনার পসেশনে আমার দেশের সংবিধান নাই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই জন্য এসব কথা বলেন। আমি আপনাকে বলি, সংবিধান কিনে নিয়ে যান আজকে। সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ একটা পাঠ ওখানে যুক্ত করে দেব। মূল কিতাবে তো বিসমিল্লাহ আছে। 2, দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, রিপাবলিক বাংলাদেশ, পার্ট 1, 2A. The state religion of the republic is Islam. এই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। তো আমার জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ is a part of constitution, but the state shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religion. রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু এই দেশে আরো অন্যান্য ধর্মাবলম্বী লোকরা বাস করে। হিন্দু বাস করে, সনাতনী বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান বাস করে, নৃতাত্ত্বিক গোষ্ঠীরা বাস করে। তারাও তাদের ধর্মীয় অধিকার সমানভাবে ভোগ করবেন। এটা তো আমার সংবিধানে লেখা আছে। জুলাই সনদে থাকতে হবে কেন? এখানে হ্যাঁ বলতে ইমান যাবে কেন? এই ফতোয়া তো আমার বুঝে আসে না। এগুলো হচ্ছে মিথ্যা প্রচারণা। আমরা একেবারে মনোবল নিয়ে নিজে জুলাই সনদ পড়ে দেখবো। আপনি যদি মনে করেন ইট ইজ রাইট, তাহলে আপনি আপনার ওয়াইফকে, আপনার ভাইকে, আপনার বোনকে, প্রতিবেশীকে, মসজিদের মুসল্লিদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন। আমি জুলাই সনদ মানি না। পাবলিক যদি মনে করে হ্যাঁ ওনার কথা সত্য, তাহলে না ভোট মারো। আর আমি যদি বলি এই কারণে আমার হ্যাঁ ভোট দিতে হবে, তাহলে হ্যাঁ ভোট মারো, কিন্তু বাধা দেওয়া যাবে না। কেউ যদি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে বাধা দেয়, এসপি সাহেব আছেন, ওনার নাম্বার নিয়ে যাবেন, ডিসি মহোদয় আছেন, ওনাদের নাম্বার নিয়ে যাবেন, তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন। আর আমার কোনো অফিসার যদি জেলা উপজেলা লেভেলে বিশেষ কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালায়, আপনার কাছে যদি এভিডেন্স থাকে, আমাদের এখানে গোয়েন্দারা কাজ করছেন, গোয়েন্দাদের রিপোর্টও থাকে, তাহলে আমার গভর্নমেন্ট নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।